কি হলো কি? আজ এত দ্রুত বাড়িতে ফিরে এলে যে? বাড়ি ফিরে আসবো না তো কি করব শুনি? দোকানে বসে কি মাছি তাড়াবো নাকি? কেন গো, কি হয়েছে কি? ও, বুঝেছি। প্রতিবারের মতো এবারেও তুমি আলু বেচতে পারোনি, তাই তো? বুঝতে যখন পারছো তখন এত কথা বলছো কেন? একটু চুপ করে থাকো তো, আমাকে একটু ভাবতে দাও। একটি ছোট্ট গ্রামে একজন কৃষক বাস করত। তার নাম ছিল রাজু। রাজু খুব পরিশ্রমী ছিল এবং প্রতিদিন মাঠে কাজ করত। একদিন সে একটি পুরনো মাটির কলসি খুঁজে পায়। কলসির ভিতরে ছিল এক রহস্যময় বীজ। রাজু সেই বীজটি তার ক্ষেতে রোপণ করে এবং নিয়মিত পানি দিয়ে যত্ন নিতে থাকে। কয়েকদিন পর সে দেখতে পেল যে একটি ছোট্ট গাছ গজিয়েছে। গাছটি গজানোর সাথে সাথে গাছটি বড় হতে থাকে। দিন যায়, গাছটি বড় হয় এবং একদিন সেখানে একটি সোনালী ফুল ফোটে। গ্রামের লোকেরা সেই ফুল দেখতে আসে এবং সবাই মুগ্ধ হয়। রাজু বুঝতে পেরে যায় যে এটি কোনো সাধারণ গাছ নয়। সে ফুলটি থেকে বীজ সংগ্রহ করে এবং সেগুলো পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে দেয়। কিছুদিনের মধ্যেই পুরো গ্রাম সোনালি ফুলে ভরে যায়। এইভাবে রাজু পরিশ্রম ও উদারতায় পুরো গ্রাম সুখী ও সমৃদ্ধশীল হয়ে ওঠে। রাজু হয়ে ওঠে গ্রামের সবাইয়ের প্রিয় এবং সবাই তার কৃতজ্ঞতা জানায়। এই গল্পটি আমাদের শেখায় যে পরিশ্রম, ধৈর্য এবং উদারতা মানুষকে সাফল্যের সাথে নিয়ে যায়। তাই আসুন আমরা পরিশ্রম করি এবং ধৈর্য ধারণ করি এবং উদারতা মানুষকে দেখাই, তাহলেই একমাত্র সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবো।